আমরা অনেক সময় বিজ্ঞানের বিভিন্ন প্রকারের আবিষ্কারের তথ্য দেখে অবাক হই, যা অনেক সময় মজারও হয়। এরকম টপ 5 রোবোটিক্স অ্যানিমাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই শ্রদ্ধায় থাকুন ভেলকিতে। নাম্বার 5, হেক্সুপেন হেক্সুপড। আমরা বিশ্বর সাথে সবাই কম বেশি পরিচিত, তবে সেটা যদি রোবটের হয় তাহলে কেমন হবে বলেন তো? হ্যাঁ, এমনই চিন্তা ভাবনা করেছেন বিজ্ঞানীরা। এটি 3D প্রিন্টার দ্বারা তৈরি করা হয়েছে, তবুও দেখতে বিচ্ছুর মতো। এটি নিয়ে অনেক গবেষণা করছে বিজ্ঞানীরা, যা পরবর্তীতে মানুষের অনেক উপকারে আসবে বলে ধারণা করা হচ্ছে। নাম্বার 4, টাও দি লোকিস্ট রোবট। আমরা ঘাস ফড়িং সকলেই চিনি, তবে সেটা যদি মাঝে মধ্যে রোবট সামনে আসে তাহলে আমাদের বোঝার অবকাশ নেই। ভুল করতে পারি অরিজিনাল ঘাস ফড়িং ভেবে। এই ঘাস ফড়িংটি প্রযুক্তির প্রসার ঘটাতে এবং মানুষের উপকারের জন্য কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা। ভবিষ্যতে হয়তোবা আমরা এর মাধ্যমে ভালো কিছু পাবো বলে আশা করা যায়। নাম্বার 3, ভিডিওতে আমরা যা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রোবোটিক ফিশ। এটিও বিজ্ঞানের অনেক বড় একটি আবিষ্কার, যা ডিফেন্সের কাজে সহ অনেক কাজে ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় বড় প্রজেক্টে এবং বড় বড় কাজে, উদ্ধার কাজে সহ পানির ভিতরে যাবতীয় কাজগুলো আছে সেগুলোর জন্য উপযুক্ত করা হবে। এই রোবোটিক্স ফিশের মাধ্যমে সাধারণত কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং খুবই ইজি। অবিশ্বাস্য কারণের মাধ্যমে মানুষের বিকল্প হিসেবে কাজ করে থাকে এবং এর বডি ওয়াটারপ্রুফ কারণে চলাফেরার জন্য কোনো সমস্যা হয় না এবং পানির ভিতরে সচরে চলাফেরা করতে পারে। নাম্বার 2, বায়োনিক বার্ড। এটি বিশেষ করে এক প্রকার ছোট পাখির মতো দেখতে রোবোটিক্স পাখি, যা সাধারণ পাখির মতোই উঠতে পারে। এটিতে ড্রোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে রোবোটিক্স পাখি ওড়ার সময় সামনে কোনো প্রকার বস্তু বা প্রাণী যদি শনাক্ত করে তাকে ফোকাস করে এগোতে পারে। এ ধরনের রোবোটিক্স পাখি সাধারণত ডিফেন্সের কাজে ব্যবহার করা হয়, এই কারণে এর দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলছে। নাম্বার 1, রোস্টার। আমরা মোরগের সাথে সকলেই পরিচিত, আর এই মোরগের চলাফেরা বিজ্ঞানীদের কাছে কৌতূহলের সৃষ্টি করে। এর কারণেই বিজ্ঞানীরা তৈরি করতে চাই মোরগের মতো একটি রোবট, যে রোবটটি হবে হুবহু মোরগের মতো চলাফেরা করতে পারবে এবং উঠতে পারবে। তবে হাস্যকর বিষয় এটাই যে এটি তৈরি করতে পারলেও মোরগের মতো বডি দিতে পারেনি। তবে বিজ্ঞানীরা এটি নিয়ে কাজ করে যাচ্ছে এবং মানুষের উপকারের জন্য কিভাবে এটি সাহায্য করতে পারে ওই কারণে এটা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
প্রিয় বন্ধুরা, কোন ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।